এই ব্যাসদেব একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবানের যত যত লীলা বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, লীলার বাকি রাখবে না। যত যত ভগবানের লীলা আছে 7টা খণ্ডে সমাপ্ত করবে। তো এই কথা ভেবে ব্যাসদেব কি করেছিল, মনে মনে ভাবছে আমি তো রচনা করব আর লিখবে দুর্গার বড় ছেলেকে গণেশ। তা এই গণেশ যে লিখবে তা ভাগবতটা যে বর্ণনা করবে, তো মনে মনে ভাবছে আমি তো একটু স্নান করে শুদ্ধ হব। শুদ্ধ না হলে কি হয়, তো নদীতে স্নানে গেছে মা, আর নদীতে স্নানে গিয়ে দেখছে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। বাবা চড়ুই পাখি চেনো তো? পাখিটা সাইজ খুব বড় হয় না, ছোটখাটো একটা পাখি। তার চড়ুই পাখি দেখবেন যাদের মাটির ঘর, খড়ের চাল, ওই ঘুরে ঘুরে বেড়ায়, চড়ুই পাখি বলি। তো আমার ডায়মন্ড হারবারে চড়ুই বলে, আপনারা কি বলেন? বেশ, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে মায়েরা এই চড়ুই পাখিটা একবার করে বট গাছের ডালে বসছে আর একবার করে উঠতে উঠতে এসে ওই নদীর জলে পড়ছে। অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা একবার জলে পড়ে আর পাখিটা একবার ডালে বসে। তা ব্যাসদেব মনে মনে ভাবলো নিশ্চয়ই পাখিটা শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সহ্য করতে না পেরে পাখিটা একবার জলে পড়ে আর একবার ডালে বসে। তা ব্যাসদেব চড়ুই পাখিটার কাছে করজোড় করে গেছে, পাখি ও পাখি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে যেটা সহ্য করতে না পেরে তুই একবার করে জলে পড়ছিস আর একবার ডালে বসছিস? পাখিটা মুচকি মুচকি হেসে বলছে, ব্যাসদেব তুমি ভুল ভাবছো, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তাহলে একবার জলে পড়িস আর ডালে বসিস কেন? কেন জানো? আজকের আমি সিদ্ধান্ত নিলাম, এই যে নদীর জলটা দেখছো বড় নদী, এই নদীর জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে, মায়েরা চঞ্চু মানে কি? ঠোঁট। চঞ্চু মানে ঠোঁট। তো পাখিটা বলছে আমার এই ছোট চঞ্চুতে করে মানে ঠোঁটে করে ওই নদীর জলটাকে ঠোঁটে তুলে বট গাছের পাতায় রেখে ওই নদীর জলটাকে শুকনো করে দেব। ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, আরে মাথা ঠিক আছে তো? একটা সামান্য পাখি আবার চড়ুই, যদি ঠিক ঠিক বাবা কেউ একেবারে চেপে ধরে পাখিটা মরে যাবে, আর তুই ওইটুকু পাখি হয়ে তুই কিনা মনে করছিস তোর ওইটুকু ঠোঁট। আবার লক্ষ্য করেন মা বট গাছের পাতায় রাখছে জল, পাতা দিয়ে গড়িয়ে আবার নদী পড়ে যাচ্ছে। পাতায় জল থাকে, নদী পড়ে যাচ্ছে। তা পাখিটা বলছে কেন আমি পারবো না? বলে পারবি না। কেন জানিস? কারণ এইভাবে যদি তুই জনম জনম ধরে চেষ্টা করিস তুই নদীর জল শুকাতে পারবি না। কারণ যতবার পাতায় রাখবি ততবার তো গড়ি আবার নদীতে পড়ে যাবে। তাহলে হাজার হাজার জনম, কোটি কোটি জনম যদি চেষ্টা করিস পারবি না। রাগ ধরে গেছে পাখিটার। ব্যাসদেব আমার ক্ষুদ্র প্রাণ বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো, কিন্তু ব্যাসদেব তুমি একবার মনে করেছো, তুমি তো আসবার কালে মনে মনে ভাবলে ভগবানের অনন্ত কোটি নাম, ওই অনন্ত কোটি নামে আমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেব। তার চড়ুই পাখিটা বলছে ব্যাসদেব তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করব এই মনোভাব যদি তোমার আসে, তাহলে আমি কেন একটা চড়ুই পাখি হয়ে ভাববো না যে আমি আমার ছোট্ট চঞ্চুতে করে নদীর জলটাকে তুলে নদীটাকে শুকাতে পারি? ব্যাসদেবের চৈতন্য হলো, তাই তো আমি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমি কি করে পারবো এই নদীর জলটাকে শুকাতে, এই ভগবানের লীলা শেষ করে দিতে? মনে মনে ভাবলেন। আর ওই চড়ুই পাখিটার কাছে করজোড় করে বলল, সত্যি করে বলো তুমি কে? পাখিটা তো অন্য কেউ নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। যার কথা হয় না রোদ তিনি হলেন নারদ। ওই নারদ মুনি চড়ুই হয়েছিল কেন? ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি
মনীষী নারদ। মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি সুপথে আসতে না পারে, গুরুদেবের কর্তব্য ছলে বলে কলে কৌশলে সেই শিষ্যকে সুপথে আনতে হবে। এটা গুরুদেবের দায়িত্ব। কারণ একটাই কথা আমাদের শিরোয় রাখতে হবে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। এ জগতে যদি কৃষ্ণ রেগে যায় ভক্তের উপরে, গুরুদেবের সে সাধ্য আছে, সে ক্ষমতা আছে যে শিষ্যকে রক্ষা করবে। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, আমার কৃষ্ণের ক্ষমতা নাই যে শিষ্যকে সুপথে আনবো। তাহলে গুরু যদি ধরতে হয়, তেমন গুরু ধরন, যে গুরুর চরণ ভজন করিলে, যে গুরুর চরণে আশ্রয় করিলে, একেবারে যদি গুরু চরণ ভজন করা যায়, ওই গুরু চরণ না ধরলে আমার নিতাইয়ের কৃপা পাওয়া যায় না। নিতাই চাঁদের কৃপা না হলে আমার গৌরের চাঁদের কৃপা হয় না। গৌরের চাঁদের কৃপা না হলে আমাদের ব্রজে যাওয়া যায় না। আরে ব্রজে যদি কেউ যেতে না পারো, ওই রাধা গোবিন্দের যুগা করার পর আমার নিতাই চরণ ভজতে হবে। কারণ এই নিতাই চরণ না ভজলে কৃপা হবে না। কেন জানো? অগণিতাই পদ কমল হরিব কোটি চন্দ্র সুশীতল শীতলতা দান করে। আমার নিতাই চাঁদের চরণের তলাটা ঠিক ওই রকম। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, মানে কোটি চাঁদ উঠলে যেমন শীতল দান করে, আমার নিতাই চাঁদের চরণ তলটা ঠিক তেমন। যে ছায়া এই জগৎ জোড়া বলি হ্যাঁ নিতাই বিনে
বলি একবারে ভজ ভজ সবাই নিতাই ভজ ভগনিতাই ভজিলি নিতাই গৌর প্রেমানন্দে হরিবে শুধু ভজলে হবে না ওই গোবিন্দ যদি কৃপা পেতে চাও একেবারে ভক্ত ধুলা সঙ্গে শুধু ধুলা মাগলে হবে না আরে কি করবে জানো ওই ধুলা মাগয়া নয়ন জলে ভাসো ওগো বৈষ্ণবে কৃপা हमारे भगवान किया जन छाड़ा राधे
বিলাসী রাধে চরণ আমাদের দেহ মন প্রাণ আমার জীবন চরণ ছাড়া তুমি যদি কৃপাময়ী তুমি যদি করুণাময়ী হয়ে থাকো নিতাই গৌরমান্তি হরিব আমার জনমে
আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জনম। নিতাই গৌর প্রেমানন্দে আসি ফিরে আমায় দিও সেদিন মনে সাজে ভজব তোমার গো রাধা সেদিন মনে শোধে সেদিন মনে শোধে নিতাই গৌর প্রেমানন্দে আবার যদি আসি ফিরে দিও মানব জনম। তুমি কত জানা ওগো পারিব ওগো দেবিনী করে তারাও মরে ওগো রাধা রণ ওগো দেবিনী করে এবারে তারা দয়ালে আবার যদি আসি ফিরে তুমি দিও মানব জনম। আমার যদি আসি ফিরে দিও মানব জনম। সেদিন মনের সাধে ভজিব তোমার ওগো রাধা রণ সেদিন মনের সাথে ভজব নিতাই গৌর প্রেমানন্দে আবার যদি আসি ফিরে দিও মানব জনম। আমার যদি আসি ফিরে দিও মানব জনম। মায়েরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা আমরা করে দেখাতে পারি অন্য কোনো জন্মে আমরা করে দেখাতে পারি না। এই যে মনুষ্য জন্মে আমরা জন্ম নিলাম,
ভজন কিরকম করতে হয় শিখে নাও মা, সাধনা কিরকম করতে হয়। আমাদের মতো একজন সাধারণ একজন নারী গো, জন্ম থেকেই ভক্ত বাড়িতে জন্ম হয়েছিল, কিন্তু মেয়েটা জন্মাবার পরে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো বাবা, ঘোর নাস্তিক। মায়েরা কথাটা একটু মন দিয়ে শুনবে, যদি কারো চেতনা ফিরে যায়। ভক্ত পরিবারে জন্ম নিল মেয়েটা, বাবা মা প্রসাদ ভোজি, গর্ভ থাকাকালীন থেকে মেয়েটা প্রসাদ পায়। জন্ম থেকে ভক্ত বাড়িতে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তনে সর্বদা মেয়েটা ডুবে থাকে। মেয়ে যখন বড় হলো, দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো মা। বাবা মা আদর করে মেয়েটার নাম রেখেছিল শক্তুমা। তা মেয়েটার বিয়ে দেওয়া হলো, কিন্তু যে বাড়িতে বিয়ে দিয়েছে বাবা ভক্ত বাড়ি নয়, ভক্ত পরিবারও নয়। ভক্ত মানে শুধু বাবা এটাই বুঝবেন না যে তিলক সেবা করা থাকবে, গলায় মালা থাকবে, গেরুয়া বসন থাকবে, তবেই ভক্ত। কালকের প্রথমেই বলেছে হরিবাসরে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। একবার কৃষ্ণ নয়নের নামে যার হৃদয় না দলে ওঠে, সে বাবা যতই আচরণ করুক না কেন সবটাই বিফল হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই শক্তমা যে বাড়িতে বিয়ে হলো মানে একেবারে নাস্তিক। নাস্তিক বলতে কি, কোনোদিন ভগবান পূজা অর্চনা হয় না। সে বাড়িতে গীতা পাঠ তো দূরের কথা, ভাগবত পাঠ তো দূরের কথা, কোথাও যদি গ্রামে হয় বাড়ি থেকে কেউ শুনতে যাওয়ার অধিকারও ছিল না। এই যে আপনারা ছুটে এসেছেন সংসার ধর্ম সব ত্যাগ করে, এই যে দুটো তিনটে দিন এই হরিবাসরে বসে থাকেন, এই যে ছুটে এলেন, কিন্তু এই অধিকারটা শক্তমার শ্বশুর বাড়িতে ছিল না। এত এত বাবা কঠিন শাসন ছিল। কিন্তু শক্তমা বিয়ের পরে একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে মা এই বাড়িতে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদা বাড়ো, কৃষ্ণ ভজন করা বাড়ো, যদি একটু গীতা পড়তে যাই সেটাও বাড়ো, গ্রামে যদি কোথায় হরিনাম যজ্ঞ হয়, ভাগবত পাঠ হয়, সেখানে শুনতে যাওয়াও বারণ। একটা দিনের জন্য শক্তমা বাপের বাড়ি যাই, মনে করেছিল আমার সাধনা যদি সঠিক হয় এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। কারণ মনে রাখতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, প্রবাদ বাক্য না, খনার বচন, রমণীর গুণে, পুরুষের গুণে নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীকে ঠিক হতে হবে, নারী হচ্ছে শক্তি, আর নারী যদি ঠিক না হয় সে সংসার কোনোদিন সুখের হবে না, হতে পারে না। তো আজকের শক্তমা কি করেছে, কোনোদিন বাপের বাড়ি জানালো না, কিন্তু মনে একটা সংকল্প ছিল যে আমি কোনো না কোনো দিন আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল। একটা ভক্ত মেয়ে কোন বাড়িতে এসে পড়েছে দেখো। একদিন শক্তমা সংসারের যাবতীয় কর্ম করে, সকালবেলা ওই বাসন মাজছে বসে বসে, আর হঠাৎ কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে যে আজকে থেকে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। শক্তমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবলো আজ আমি আমার স্বামী এলে আর শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, আর নিয়ে আমি একটু ভাগবত আসরে যাব। অনেক দিন হয়ে গেল আমি একটু ভাগবত শুনি না, আর শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি ভাগবত শুনতে যাব। তো আজকে শক্তমা যেই না আজকে কি করেছে বাবা, ভাগবত পাঠ হবে, শাশুড়ি মার কাছে গেছে, মা আমা একটা কথা বলবো। তখনকার দিনে শাসন তো মা খুব, হরি বল করুন এটা দাও, এত শাসন ছিল বাবা। এখন তার ঘোমটা টোমটার বালাই নাই, আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা শক্তমা মাথায় কাপড়টা দিয়ে
শাশুড়ি মার কাছে এসেছে। মা, ও মা, একটা কথা বলবো? কি বৌমা? ও মায়েরা, ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। শাশুড়ি নয়, শ্বাস ওড়া। তো এমন শাশুড়ি, মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সবসময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সপ্তমা বলছে, আমা মা, ওমা, তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? হ্যাঁ, সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক, এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস। তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি, তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবত হবে, তোর বউ নাকি ভাগবত আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা, একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সপ্তমাকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। একেবারে দেখা কি আমার অপরাধ ছিল গিরি দেখা এত মারা মেরেছে, শুধু ভাগবত শুনতে যাবে বলেছে বলে শাশুড়ি স্বামী দুজন মিলে মেয়েটাকে এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধর। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই মেয়েটার গায়ে যত না আঘাত, তার থেকে দ্বিগুণ আঘাত হয়েছে আমার ভগবানের গায়ে। আপনারা বলেন না আমরা জীবনে কষ্টে আছি, ভুল কথা, কখনো বলো না। তুমি যত না কষ্ট পাচ্ছ, তার থেকে আমার ভগবান দ্বিগুণ কষ্ট পাচ্ছে। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন। তাহলে আমি যেমন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই মেয়েটা আমার কীর্তন শুনবে বলল, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি হয়ে যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে, আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা, বৌমা। আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে?
মনে ভয়। ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো মা, অত জ্ঞান বুদ্ধি থাকতো না। ভয় হচ্ছে যদি মা আবার মারে, বারবার ডাকছে বৌমা দরজা খোলো। শক্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে খুব, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব। হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটা কি বুঝতে পারল? ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। ভগবান সপ্তমায়ের মাথায় হাত দিয়ে বলছে কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে, কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি রক্ত ঝরছে। সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে এই মেয়ে আমি বকেছি বলি মেরেছি বলি যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না, যা তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা। আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, ওই ভাগবত শেষ করে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে সপ্তমা তো অবাক, মা আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। ভগবান শাশুড়ি হয়ে দরজাটা খুলে দিল। শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে বৌমা চলে গেল আজ সেই ভগবানের আসরে। শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আর ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে। সারা রাত ভাগবত শুনেছে, প্রসাদীটা নিয়ে বাড়িতে ফিরবে। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে বৌমা নেই। এত বড় মেয়ে স্পর্ধা, আমার অনুমতি না নিয়েও চলে গেল ভাগবত শুনতে। দাঁড়া, আসুগর ব্যবস্থা আমি করব। এইবার একটা বেতের বাড়ি নিয়ে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, বৌমা এলেই মারবে। আর এদিকে বৌমা তো জানে না, সে জানে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, আমার তো চিন্তা নেই। সারা রাত জেগে হরিনাম কীর্তন শ্রবণ করে প্রসাদী নিয়ে বাড়িতে এসেছে। যেই না বাড়িতে চরণ দেওয়া, শাশুড়ি মা বলে উঠলেন দাঁড়া দাঁড়া, কার অনুমতি নিয়ে গেলি তুই ভাগবত শুনতে? অবাক হয়ে গেল, মা ও মা, তুমি তো আমার অনুমতি দিলে, আমি ঘরে কাঁদছিলাম, আমি তো যেতে চাইনি, তুমি তো বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, তুই ভাগবত শুনতে যা, আমি তো তোমার অনুমতি ছাড়া করিনি।
তবে রে এত বড় মিথ্যাবাদী, আমি ঘরে ঘুমাচ্ছিলাম তুই চুরি করে চলে গেলি আর ছেলেকে বলবি আমি তোর অনুমতি দিয়েছি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে দোষ কাঁধে নিতে হবে, বিনা অপরাধে অপরাধী হতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখে থাকতে পারে না মা, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কষ্ট পেতে হবে। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারবে না, কারণ কৃষ্ণ ভক্ত যারা যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না বাবা, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ, সর্বনাশ নয় সর্বনাশ। কথা বানানগুলো খেয়াল করতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পত্তি যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, জীবনে প্রথমবারেই ভগবান আগে কেড়ে নেবে। কেন? ওকে যদি কেড়ে না নি ও সারা জীবন আমার হতে পারবে না। সব নাশ করে দেবে, আর সব নাশের পরেও যদি আমার চরণ না ছাড়ে তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। তাই গৌর প্রেমানন্দে হরি শাশুড়ি মা বলে উঠলেন আমার অনুমতি না নিয়ে গেছিস, দেখাচ্ছি মজা। সকালবেলা ভাগবত শুনে আসতে এত মারা মারছে আর থাকতে পারে না, চিৎকার করে ডাক দিল গিরিধর। তোমারে ভালোবাসি বলে এত কষ্ট কেন দাও? ঘর তাবা মুছবে কে? জামা কাপড় কাচবে কে? তুই সকালবেলা ভাগবত শুনে সারা রাত জেগে বাড়ি ফিরছিস। ভগবানে আরে কি থাকিতে পারে? মন্দির থেকে বাহির হয়ে ভক্তির কষ্ট হবে জেনে এঠো বাসনে ভগবানে মেজে দিল, জামা কাপড় ভগবানে খেছে দিল। ভক্তের জন্য ভগবান ওই জামা ঘরে উঠান মুছে দিল। বাসন মাজে পরিষ্কার, জামা কাপড়ের কাছে নিয়ে গেল, সেখানে জামা কাপড় কাঁচা হয়ে গেল, ঘর বাবা পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি মা চমকে উঠলো, কে 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 কাজগুলো করে দিল?
শক্তি মায়ের জানতে বাকি রইল না। তার মানে কাল রাত্রিবেলা আমার শাশুড়ির রূপ ধরে গিরিধর তুমি এসেছে, কারণ আমি ধরতে পারিনি তোমায়। তুমি যখন আমার পরশ করেছিলে আমার দেহটা শীতল হয়ে গেল, আমি ধরতে পারিনি। আমি তোমায় চিনতে পারিনি। সত্যি করে বলো তুমি আমাকে কেন তুমি ধরা দিলে না? তাহলে এই সংসারটা যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। হরে কৃষ্ণ নামে কাঁদবে
তাকিয়ে দেখলো আমার গিরিধর বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা দেখতে পেল না, স্বামীও দেখতে পেল না, সত্যমা দেখছে সাক্ষাতে গিরিধর দাঁড়িয়ে আছে। ঠাকুর, সেই যদি এলে এই বাড়িতে একবার আমার শাশুড়ি মাকে কৃপা করো, একবার আমার স্বামীটাকে কৃপা করো। ভালো করে ভেবে দেখেন, এত যাতনার পরেও বলছে শাশুড়ি মাকে কৃপা করো, স্বামীকে কৃপা করো। কারণ তোমার কৃপার বাড়ির বরিশন যদি না হয়, এই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবে কি করে? আমি এতদিন জ্বালা সহ্য করেছি শুধুমাত্র তোমার দর্শনের জন্য, একবারে কৃপা করো। সাক্ষাতে শাশুড়ি স্বামী দেখলো, থেকে মীরাবাই যেমন আমার গিরিধারীর পাশে দাঁড়িয়ে আছে, তাদেরই বাড়ির ঘরের বউ আমার মীরাবাইয়ের মতো দাঁড়িয়ে আছে। এটাই বাবুর প্রেমানন্দে লুটিয়ে পড়ল গিরিধারীর চরণে। গিরিধর, আমরা বুঝতে পারিনি আমাদের ঘরে যে কি মূল্যবান সম্পদ এলো, এতদিন বুঝতে পারিনি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। সেই দিন থেকে গোটা পরিবারটা, যে স্বামী মদ মাতাল ঘোর নাস্তিক, তারা সবাই কৃষ্ণ ভক্তে পরিণত হলো। তাহলে যারা যারা শুনলাম, অনুভব করলাম কি এদের বলে নারী। একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। হরি বল। তাহলে আজকে মায়েরা সেই চৈতন্য মহাপ্রভু আজকে নারী ভাব নিয়েছে। কেন মায়েরা? আপনারা তো জানেন লীলাটা আপনারা তো জানেন, লীলাটা তো বলতে হবে না। আপনারা জানেন লীলাটা আজকের কি হবে, সবার মুখস্থ, তাই না? গৌরচন্দ্রিকাটা শুনলে বোঝা যাবে। তবে এখন গৌরচন্দ্র হবে না, গৌরচন্দ্রিকা হবে। কেন না, যেখানে দেখবে আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত, সেখানে হয় গৌরচন্দ্র, আর যেখানে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত, সেখানে হবে গৌরচন্দ্রিকা। কেন? নারী ভাব যেহেতু চন্দ্রিকা বলা হচ্ছে। তো আজকের মহাপ্রভু তো আপনারা জানেন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাবের আস্বাদিতে দোহে একোটা কামিনী মানে ভর দুপুর বেলা হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতরা। হেম মানে সোনা, মানে ভগবানের অঙ্গকান্তিটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আর হেম মানে সোনা, আর সেই স্বর্ণ বর্ণ কান্তি আমার গৌর যখন যাচ্ছে, ভাবটা কি কামিনী। কামিনী মানে নারী জাতি। মহাপ্রভুর ভাবটা আজকে নারী ভাব হয়েছে। কামিনী কাম
গজজিনী মনন্দ আসতে মানে মহাপ্রভু হেঁটে যাচ্ছে, তার চলার ভঙ্গিমাটা কেমন? অমাইরা এই গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া গজ মানে ঘোড়া। হ্যাঁ গজ মানে ঘোড়া। হাতি খিচুড়ি স্কুলে যায়নি তো, যদি একটু খিচুড়ি স্কুলে যেত তবু না একটু বুদ্ধি শুদ্ধি হতো, তাও যায়নি। মানে গজ মানে হাতি। আর মহাপ্রভুর হরিবল মহাপ্রভু চলার ভঙ্গিমাটা মা যেমন হাতির মতো যাচ্ছে। অমাইরা হাতি দেখেছো? চোখের সামনে দেখেছো? চিড়িয়াখানায় না মিথ্যা বলছো? দেখেছো? বেশ, হাতি কিন্তু খুব জোরে জোরে যায় না। দেখবেন হাতি যখন যায় ঠিক দুলে দুলে যাবে, একটু দুলে দুলে যায় না? হরিবল অপরাধ নিও না মা, কানটা আগে মুলে নিচ্ছি। দেখবেন কোন কোন মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পিছন দিকে একটু তাকিয়ে দেখবে তাদের হাঁটা চলার ভঙ্গিমাটা ঠিক যেন নারীদের মতো দুলে দুলে যাচ্ছে। মানে হাঁটা চলা দেখলে পোশাক আশাক দেখলে বোঝা যায় এ কোন বাড়ির মেয়ে হতে পারে। আগে কিন্তু কান মুলে নিয়েছি, কাউকে উদ্দেশ্য করে আমার বলা নয়, আমাকে পদাবলীটা বোঝাতে গিয়ে বলা। তাহলে দেখবেন কোন মেয়ে যখন হেঁটে যায় মানে হাতির মতো দুলে দুলে যায়, আর কোন মেয়ে যখন হেঁটে যায় দেখবে মা উটের মতো যায় না, উটের মতো দেখবে। মানে এমন একে তো লম্বা চওড়া মানে উটের মতো, আর হাঁটা চলাটা দেখবে যেন উটের মতো যাচ্ছে, মানে পা গুলো দুমদাম করে ফেলে ফেলে। আর এই চলার ভঙ্গিমাটা আজকের মহাপ্রভুর কেমন? গতি অজু গজজিনী মন্দ তাহলে মহাপ্রভু আমার যাচ্ছে কখন? ঠিক মাঝ দুপুর, যদি নাহি পুন বসনে বৃততন কহত হি পূজা বসু কম্পা পুলক ভাবা সারে ভঙ্গ অনুপম সারে ভঙ্গ কম্পা পুলক জলে পড়ি মহাপ্রভু ভর দুপুর বেলা মনে হচ্ছে কোনো পূজার ভাবে যাচ্ছে। দেখবেন মা যারা পূজা টুজা দেন তাদের শাড়ি টাড়িগুলো পরা মানে একটু আলতা পেরে শাড়ি টাড়ি পরবে আর পূজার একটা ডালা হাতে থাকবে। মহাপ্রভুর আজকের ভাবটা তেমন, কিন্তু সর্বশরীর থেকে দুপুরবেলা তো রোদে রোদে যাচ্ছে, সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। শুধু ঘাম নয়,
নয়ন দিয়ে অঝরেই একেবারে জল। পুরবের কথা মনে সে গলার সুরটা বদলে গেছে, মানে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। আমায়রা দেখেছো কোন কোন পুরুষের নারী কণ্ঠ দেখেছো? দেখেছো? আমার সঙ্গেই আছে বেশ, কারণ দেখতে পুরুষ কিন্তু যখন গান গাইছে তখন কিন্তু পুরুষের কণ্ঠে নয়, তখন নারী কণ্ঠে গান গাইছে। তো আজকের আমার মহাপ্রভুর ভাবটা আমার এই ভাইয়ের মতো হয়েছে, মানে দেখতে পুরুষ, মানে বাইরেটা পুরুষ ভিতরটা নারী হয়ে গেছে। তো ওই জন্য কণ্ঠের সুরটা বদলে গেছে, নারী হয়েছে। বামে ভুজই বসনে মগ ঝাপই, বামে নয়নে ঘন চা, রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ আস্তে কি বলছে? বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আমাইরা তোমরা শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি, তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দিই, তাহলে ঘোমটা দিয়ে আমি কোন হাতে আঁচলটা ধরবো বলো? দু হাতে আঁচল ধরবে, ডান হাতে, কারণ এই যে ঘোমটাটা দিলাম ডান হাতে ধরবো। কিন্তু মহাপ্রভু তো ডান হাতে ধরছে না, বৈষ্ণব পদাবলিতে বলছি বাম ভুজই, মানে বাম হাতের কথা বলছে। ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে। বাম নয়নে ঘন চা,